আসসালামু আলাইকুম। মাত্র ৫০ টাকায় ১০ মিনিটে ঝটপট বানিয়ে ফেলুন পাউরুটি দিয়ে ছানা ছাড়া দুধমালাই। গেস্ট কিংবা আপনার বাসার সবার পছন্দের হবে এই সুস্বাদু রুটির দুধমালাইটি। চলুন দেখে নেই কিভাবে এটি বানাবো। প্রথমেই আমি ২৫০ ml দুধ নিলাম। এর মধ্যে কটে দিয়ে দিলাম এলাচ। দুধের লিটার অনুযায়ী আমার ২০ টাকা পড়েছে ২৫০ ml দুধ। এরপর দিলাম ১০ টাকা প্যাকেটের ১ কাপ গুঁড়ো দুধ, জাল করে স্বাদ মতো চিনি, চিনির মূল্য এখানে উল্লেখ করলাম না। ২০ টাকা প্যাকেটের পাউরুটি নিয়েছি। আমি গোল শেপ করে ১২ পিস রুটি নিয়েছি। গোলাকার করে কেটে নিতে পারেন। এভাবে করে নিয়েছি ১২ পিস রুটি। একটা পাত্রে জাল করা দুধ নিয়েছি। বেশি গরম নিলে রুটিগুলো গলে যাবে, এজন্য আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী রুটিগুলো সাজিয়ে নিতে পারেন। ছোট চামচের সাহায্যে আমি রুটিগুলো ভেজিয়ে দিচ্ছি। রুটিগুলো যাতে পুরোপুরি ভিজে যায়। একটু উল্টিয়ে দিচ্ছি যাতে দুই সাইডেই দুধের মালাইটা প্রপার রুটিগুলো ভিজতে পারে। বাকি রুটিগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে অন্য পাত্র সেট করতে পারেন। আমি একটার ভিতরে নিয়েছি। উঠানোর ক্ষেত্রে একটু সাবধানে উঠাবেন যাতে ভেঙে না যায়। এই রুটিগুলো আমি উল্টিয়ে দিচ্ছি যাতে দুই সাইডে দুধের মালাইটা ভালো করে লেগে যায়। পুরোপুরি ভিজে যাওয়ার আগেই আপনি যদি রুটিগুলো উল্টিয়ে দিতে পারেন তাহলে পুরোপুরি নরম হয়ে যাওয়ার আগেই উল্টাতে আপনার সুবিধা হবে। আমার কাছে মনে হয়েছে দুধ একটু কম হয়ে গেছে, এজন্য আমার এক্সট্রা আরেকটু দুধের মালাই আমি উপরে থেকে দিয়ে দিচ্ছি। কারণ রুটিটা যখন পুরোপুরি ফুলে যাবে তখন দুধের মালাইটা কমে যাবে। আমার বাসায় বাদাম ছিল না বলে আমি এই নর্মাল আমাদের বাসায় থাকা চীনা বাদামগুলো দিয়েই সাজিয়ে ফেললাম। আপনার কাছে বাসায় বিভিন্ন ধরনের কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম দিয়ে আপনি সাজিয়ে পরিবেশন করতে পারেন। নর্মাল তাপমাত্রায় আনার পরে রুটিগুলো আপনি ঢেকে ফ্রিজে ঠান্ডা করে আপনি আপনার বাসার বা মেহমানদের সামনে সার্ভ করতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। খুব সহজেই এভাবে তৈরি করতে পারেন, খুব অল্প খরচের মধ্যে দুধ মালাই। ভালো থাকবেন।
পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।